হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমরা সবাই মিলে একটু ঘুরু করতে বেরিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই ঘুরু করতে কোথায় বেরিয়েছিলাম সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা তার জন্য লাস্ট অবধি তোমাদের দেখতে হবে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আজকে বরিবলি ন্যাশনাল পার্ক দেখতে। তো সেখানে আমি অনেকবারই গিয়েছি, কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা এখানে চলে এসেছিলাম আর আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম। তো আমরা টিকিট কেটে আমরা ঢুকেছিলাম। আগের বারে আমরা এসেছিলাম, তো আমরা বাঘটা দেখেছিলাম আর অন্য কিছু দেখিনি। তো আজকে আমরা দেখবো যে এখানে একটা বুদ্ধ মানে যে সাধনা করতো সেই স্তূপটাও আমরা এখানে দেখব। তো চলো, আমরা এখানে বাসের টিকিট কেটে নিয়েছি, তো আমরা একদম বাসে উঠে পড়বো। দেখতে পাচ্ছ কত ভিড়, আর চারিদিকে বৃষ্টি পড়ছে আর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সত্যি কথা বলতে বর্ষাকালে এসে মুম্বাই ঘোরাটাই একটা মজাই আলাদা, কারণ এই সময় আমরা ঝর্ণা দেখতে পারবো। তো চলো তোমাদেরকেও আমি শেয়ার করবো যে ঝর্ণাটা কীরকম বইছে আর কি সুন্দর, একদম পুরো প্রকৃতির কোলে চলে আসা, এত সুন্দর। একদম পুরো দেখো জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের বাসটা যাচ্ছে আর এত সুন্দর লাগছে। যদিও এসি বাস, তো একটু ঠান্ডা তো আরোই লাগছে, কিন্তু বাইরের আবহাওয়া তো একদম মানে মনোরম দৃশ্য। তো ফাইনালি আমরা চলে এসেছি, বাসটা থেকে আমরা নেমে পড়েছি। আর দেখো চারিদিকে কি সুন্দর ফ্রুটস, গাঁদা ফল, আরও সব টুকটাক মানে দোকানপাতি বসেছে। কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে মেন জিনিস যেটা আকর্ষণ করছে সেটা কি বলো তো, বাঁদর। তো এখানে প্রচুর পরিমাণ বাঁদর রয়েছে। তো তোমাদের দেখো, দেখিয়ে দিই, এই দেখো বান্দার মামা আরও সব আছে, কত কিউট কিউট ছোটো ছোটো একদম, মানে দেখো এটাও কত সুন্দর ছোটো ছোটো বাঁদরগুলো রয়েছে। তো এখান থেকে আমরা যাই, কারণ আমাদের বলেছিলাম যে আমরা তোমাদেরকে পাহাড় দেখাবো। তো চলো দেখিয়ে দিই তোমাদের। আর দেখো এই দুটো কেউ। তো চলে এসেছি ক্যানারি কেভসে। তো এখানে আমি তোমাদেরকে দেখাবো যে পাহাড়, ঝর্ণা, আরও বিভিন্ন জিনিসপত্র। তো আমার সাথে দেখতে থাকো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্য আমাকে কমেন্টে জানাও। আর তোমরাও যদি আসতে চাও তো চলে আসো। এই নেচারের মানে মধ্যে আসার একটা মজাই আলাদা, একদম প্রকৃতির কোলে। মানে এখানে এসে সত্যি কথা এত শান্তি ফিল হচ্ছে না, মানে কি বলবো তোমাদেরকে, আমার তো খুবই খুবই ভালো লাগছে। তোমাদের মানে তোমরা বলো তোমাদের কেমন লাগছে জায়গাটা, আর অবশ্য আমাকে কমেন্টে জানাও। তো এখান থেকেও আমরা টিকিট কেটে নিলাম, কারণ ভেতরে ঢোকার জন্য আমাদের একটা এন্ট্রি ফিস লাগেই। তো আমরা 5 জন ছিলাম, তাই 5 জনের এন্ট্রি ফিস নিয়ে আমরা ভেতরে ঢুকে গেছি। আর দেখো কি সুন্দর, এখানে একটা বোর্ড টাঙানো আছে, নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো লেখানো আছে। আর এটা হচ্ছে ম্যাপ। এই ম্যাপটাতে বোঝা যাচ্ছে যে আমরা কোন জায়গাটায় আছি, যদিও স্টার মার্ক যেটা করা আছে সেই জায়গাটাতেই আমরা এখন আছি। পুরো ম্যাপটা দেখো, মানে সুন্দরভাবে একটা মানে কারুকার্য করা, হেবি সুন্দর। আর সব কিছু এখানে কি বলো তো, পাথর পাথর দিয়ে যে সুন্দর সুন্দরভাবে, মানে আগেকার দিনে মানুষরা যে সুন্দর সুন্দর কারুকার্য করেছে সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে। তো দেখো দূর থেকে দেখো হালকা হালকা পাহাড়ে গা বেয়ে ঝর্ণা বইছে, তো আমার খুব ভালোই লাগছে। তো চলো তোমাদেরকে ভালোভাবে দেখাই জিনিসটা। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোকজন এসছে, যদিও আজকে এখানে কিছু একটা অনুষ্ঠান তো সামথিং আছে যার জন্য এত এত লোক এসেছে, যদিও এখানে প্রায় ভিড়ই হয়। আগে যখন আমরা এসেছিলাম তখন এখানে অতটা পরিমাণ হয়তো ভিড় ছিল না, তবে আগের তুলনায় এখন কিন্তু অনেকটাই চেঞ্জ করা, মানে কি বলবো, সব কিছু একদম সুরক্ষার মধ্যে করা আছে। কিন্তু আগের বারে যখন আমরা এসেছিলাম অতটা সুরক্ষিতভাবে এই জায়গাগুলোকে দেখানো হয়নি, মানে গার্ড ছিল না। তো চলো আমি তোমাদেরকে দেখছি, আগের বারে আমি এসেছিলাম এখানেও আমার ফ্যামিলি সবাই এসেছিলো। তো দেখতে থাকো। আর দেখো এখানে একটা ছোট্ট মানে কিউট পরে একটা বাদুর বসে আছে। সবাই বলছে যে বাঁদরের কাছ থেকে ফোন মানে দূরে থাকতে, কারণ বাঁদরগুলো হেভি বদমাশ, সব কিছু নিয়ে চলে যাচ্ছে। তো দেখো দূর থেকে আমরা বলেছিলাম না কিলা দেখাবো, তো দেখো চলে এসেছি। আগেরবারে এই গাছটা ছিল না, কারণ ওপর থেকে যে ঝর্ণা বইছিল সেই ঝর্ণাটা অনেক সময় চান করছিল। আর সত্যি কথা বলতে পাহাড়ে গা বেয়ে যে জলটা পড়ে না, খুবই ঠান্ডা হয় ভাই, সত্যি কথা বলছে। আর এই ওয়েদারটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ।
আর কারা কারা এখনও পর্যন্ত ভিজিট করোনি আমাকে কমেন্টে জানাও, আর এখনও যারা করেছো তারাও কমেন্টে জানাও যে তোমাদের এই জায়গাটা কেমন লাগছে। আমি তোমাদেরকে একদম ভেতরে ঢুকিয়ে দৃশ্যগুলো দেখাবো। দেখো সবার ফার্স্টে আমি তোমাদের দেখাই যে এই যে দেওয়ালগুলো দেখো কি সুন্দর, মানে পাথর কেটে কেটে মূর্তি বানানো হয়েছে। আর দেখো কেরম শ্যাওলাও জমে গেছে, আর কি সুন্দর, মানে আগেকার দিনে সত্যি মানুষরা যে এত সুন্দর জিনিসপত্র বানিয়েছে তো আমরা দেখতে পাবো, সেটাই একটা অনেক বিশাল ব্যাপার বলতে গেলে। তো প্রত্যেকটা দেওয়ালই এরকম কারুকার্য করা আছে। তোমাদেরকে আর একটু এগিয়ে নিয়ে যাই, দেখো এখানে বড় বড় বুদ্ধের মূর্তিও আছে যেগুলো ওরা আগেকার দিনে বানিয়েছে। আর সত্যি কথা বলতে আমার তো এই বুদ্ধ স্ট্যাচুটা সব থেকে মানে সুন্দর লেগেছে। তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কোন বুদ্ধটা সব থেকে সুন্দর লেগেছে। তো এদিকেও একটা বুদ্ধদেবের মূর্তি আছে, যদিও এই দিকটা ভেঙে গেছে। আর তার অপোজিট সাইডেও একটা বড় বুদ্ধের মূর্তি আছে, যেটা মানে কি বলবো বিশাল বিশাল বড়। আর এই যে দেখো এইটা বিশাল বড় একটা বুদ্ধদেবের মূর্তি। আর সত্যি কথা বলতে এইটা যেটা দেখাচ্ছে এইখানে বুদ্ধদেব সাধনা করতেন, ধ্যান করতেন। আর সত্যি কথা এখানে খুব সুন্দর পিসফুল লাগছে, মনটা এত ভালো লাগছে। তো এখান থেকে বেরিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি বলেছিলাম না দেওয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর মূর্তি আঁকা, তো এগুলো তারা আগেকার দিনে পাথর কেটে বানিয়েছে। তার পাশেই একটা অবস্থিত আর একটা জায়গা যেখানটা খুব সুন্দর, মানে মানে খুবই সুন্দর, তাই না ওটা আমি কি বলে, তো তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো তার সাথে সাথে দেখো দূর থেকে পাহাড়টা এত সুন্দর লাগছে, আর দেখো গা বয়ে কিন্তু ঝর্ণাও যাচ্ছে। তো ঝর্ণাটা দেখতে আমরা আর একটু উপরে এলাম, আর দেখো এত সুন্দর একটা ভিউ। সত্যি কথা বলতে আমরা অপোজিট সাইডে গেছিলাম, কিন্তু এবারে আমরা অন্য সাইডে যাব, তো তোমাদেরকে আমি শেয়ার করব। আর দেখো গা বয়ে কিন্তু ঝর্ণা খুব সুন্দর বয়েছে। আর সত্যি কথা বলতে এই ঝর্ণা দেখে আমার মন মানে এত ভালো হয়ে গেছে, মানে কি বলবো, আমি ঝর্ণা খুবই পছন্দ করি। তোমরা কারা কারা এখনও ঝর্ণা পছন্দ করছো বা করো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর দেখো চারিপাশে আরও সুন্দর সুন্দর দৃশ্য, দেখো প্রচুর প্রচুর লোক, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো আমরা আরেকটু উপরের দিকে উঠে যাই। তো উঠে আসার পর আমাদের এই দৃশ্যটা চোখে পড়ে আর এত সুন্দর লাগে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে আর অবশ্যই কমেন্টে জানাও। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এইটা, শোনো। কি শুনতে ভালো লাগছে না? তো আমারও শুনতে ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো? এই মনটা শান্ত হয়ে গেল। তো ওপর থেকে ভিউজটা এত সুন্দর আসছিল, মানে ওয়াও। তো আমরা আর বেশি ওপরে যাব না, এবার আমরা অন্য দিকে যাব। তো এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, তো এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে না একদম একটা সিনেমার আমরা দেখছি? তো এত সুন্দর ওপর থেকে এত সুন্দর ভিউজ, মানে কি বলবো, আমার তো দারুণ লাগছে। এর মাঝে একটা আশ্চর্যকর জিনিস দেখলাম, যে তোমরা কোনোদিন ব্লু কালারে একদম কালারিং বাটারফ্লাই দেখেছো? আমি তো এখানেই দেখলাম। তার সাথে সাথে দেখো একটা সাদা শুয়োপোকা, যেটা আমাকে আশ্চর্য করলো, দারুণ লেগেছে। ওই দিকটা দেখো, আমরা পুরো পাহাড়ের উপরে আছি, একদম টপে। দেখো ওখান থেকে একটা ফল পেয়েছি, এটা খাই, কিন্তু কি ফল আমাকে অবশ্যই কমেন্টে জানাও এটা কি ফল। যদি আপেল গাছ হতো ভালো হতো। পাহাড় ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গিয়েছিল, তার সাথে সাথে আমরা এখানে পেয়ে গিয়েছিলাম ভেজ বিরিয়ানি, যেটা এখান থেকে দিচ্ছিল, খুব ভালো লাগলো। তো আমরা এখানে খাবারটা শেষ করে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে, অনেক বেজে গিয়েছিল। তো আমার দিদি বাড়ি যাওয়ার পথে নিয়ে নিয়েছিল বেরিজ, যেগুলো খুব মিষ্টি খেতে, আর তার সাথে সাথে আমাদের বাস চলে এসেছিলো। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। টাটা, লাভ ইউ লট, দেখাবে নেক্সট ভিডিও।